হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আর আমিও খুব ভালো আছি। আমি হলাম শম্পা স্টোরি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি শিলিগুড়িতে থাকি, আর আমার এই ব্লগ ভিডিওতে তোমরা দেখতে পারবে আমার লাইফস্টাইল। আজকে সকাল থেকে আমি কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। আমি প্রথমবার এইভাবে ভিডিও করছি। আমি তো জানি না যে কীভাবে ভিডিও করতে হয়, তো এইভাবে আমি করিনি। এর আগেও একটা ভিডিও করেছিলাম একটু বড়, তো সেটা তো শুধু ভিডিও করেই আমি ছেড়ে দিয়েছিলাম, কোনো কাটিং টাটিং কিছুই করিনি। এবারটা একটু ওই যে কথায় আছে না যে আস্তে আস্তে মানুষ সব শিখতে পারে, তো আমিও শিখবো, আমিও চেষ্টা করছি। আর তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, সাপোর্ট যদি আমার থাকে তাহলে আমি আরও চেষ্টা করব যেন আমি ভালোভাবে ব্লগ ভিডিও আমি দিতে পারি, বানাতে পারি। তোমাদের ভালোবাসা থাকলে আমি সবই করতে পারবো। তো আমি কিছুই জানতাম না, আমাকে যেটুকু শিখতে পেরেছি আমার ছেলে শিখিয়ে দিয়েছে কিভাবে এডিটিং করতে হয়। তো ওই অল্প স্বল্প শিখেছি আর কি, ওইটুকু দিয়েই আমি এই যে ভিডিও পোস্ট করছি। তো ওই আস্তে আস্তে শিখে যাব। তোমাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে সব শিখে যাব। তোমরা যারা যারা আমাকে ভালোবাসো আর যারা নতুন আছো তারাও আমাকে ভালোবাসা দিও, ওইভাবেই আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা প্লিজ দেখো, কারণ তোমরা না দেখলে তো আমি কিছু করতে পারবো না। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি না অনেক দিন ধরে সেরকম আমি এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম যে আমি সেরকম কোনো কাজকর্ম করতে পারি না, কারণ আমার হাতের কন্ডিশন খুবই খারাপ। অনেক দিন হয়ে গেছে আমি কোনো কাজ টাজ করতাম না, প্রায় 1 বছরের উপরে। আমার ছেলে করতো, আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে তখন করে। তো আমি এখন ভাবলাম যে এত ডাক্তার দেখালাম, এত ওষুধ খেলাম, কিছুতেই কিছু হলো না, তো আর কতদিন বসে থাকবো? আমার ছেলেও বাচ্চা মানুষ, ও বা কতটা করবে? তাই জন্য আমার ছেলে হেল্প করে, সব করে টোরে দেয়, আমাকে হেল্প করে আর কি, অনেক হেল্প করে। আমিও ওইভাবেই কাজ করছি, আর কি করব। আর আমরা মেয়ে মানুষরা তো বসে থাকতে পাই না না। আর একটা ঘরে অনেকে ভাবে যে কি কাজ, কিন্তু এই যে একটা ঘরের মধ্যে আরও বেশি কাজ, সবাই জানে সেটা। সব কিছু অগোছালো হয়ে থাকে একটা ঘরের মধ্যেই। আর এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখো, এটা হলো জবা ফুল গাছ। গাছটা যখন ছোট ছিল না, তখন বেশ কয়েকবার না ফুল ফুটেছিল। এখন গাছটা শুধু লম্বাই হচ্ছে, ফুল আর হচ্ছে না। কেন যে হচ্ছে না আমি বুঝতে পারছি না। গাছের ফলগুলো হয় না। এর আগে দেখিয়েছিলাম, একটা ভিডিও করেছিলাম, পেয়ারা ফার্স্ট ওটাই হয়েছিল, তারপরে তো এখনও আর কিছু হচ্ছে না। আর এই যে আমার তো ট্যাঙ্কি বসানো এখন পর্যন্ত হয়নি, উপরে করা আছে, ট্যাঙ্কি রাখার ব্যবস্থা করা আছে, কিন্তু এখনও ট্যাঙ্কিটা নেওয়া হয়নি। তাই এই যে পাইপ দিয়ে জল ভরিয়ে নিচ্ছে ড্রামটার মধ্যে, এটা দিয়ে যে বাসন ধোয়া হয়। আর কি বলবো, এই যে এক হাতে করতে হয় তো খুব কষ্ট হয়, বুঝতেই পারছো, এক হাতে কাজ করা, এই বাঁ হাত দিয়েই সব কিছু আমার করতে হচ্ছে। আগে না আমার কি বলবো, যখন ভাড়া বাড়ি ছিলাম, ফ্ল্যাটে জানো সবাই যে ফ্ল্যাটে সব রকম সুবিধে থাকে, কিন্তু নিজের বাড়িতে তো জানোই এখনও পর্যন্ত। আগে যখন প্রথম এসেছিলাম তখন কুয়ো দিয়ে আমার জল তুলতে হয়েছিল, কুয়ো দিয়ে জল তুলে আর নিজের বাড়িতে কতটা বেশি কাজ হয় তোমরা ভালো মতন জানো। আগে সেরকম আমার অনেক সময় থাকতো, আগে যখন ফ্ল্যাটে ভাড়া ছিলাম অনেক সময় আমি বসে থাকতাম, কিন্তু তখন না আমি ইউটিউব নিয়ে সেরকম কিছু জানতাম না। আমি পারলে কিন্তু তখন আমি ভিডিও বানাতে পারতাম, কিন্তু আমি সেরকম আমার মনের মধ্যে কোনো কিছু ছিল না। আর সত্যি কথা বলতে আমি জানতাম না যে ইউটিউবে এত কিছু করা যায়। সবাইকে যখন দেখছি আমি শুধু দেখতাম আর ভাবতাম, বা সবার মধ্যে কত ট্যালেন্ট আছে, সবাই কত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে, ইনকাম করছে, আর আমি কিছুই করতে পারি না। আর আমি এটাই ভেবেছিলাম যে আমি এরকম তো কোনো দিনও করতে পারবো না। তারপরে যখন এখানে আসলাম, বাড়ি করলাম, যখন আরও ভিডিওতে দেখলাম, ইউটিউব থেকে অনেক কিছুই আমি শিখতে পারছি। তো দেখে আমি ভাবলাম যে সবাই চেষ্টা করছে, হয়ে উঠছে, তাহলে আমি চেষ্টা করলে আমি কেন পারবো না? তাই জন্য আমিও শুরু করলাম, আমিও চেষ্টা করছি। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ থাকলে আমিও একদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো। আর এটা তো তোমাদের ভালোবাসা দিয়েই সম্ভব, তাই না? তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, এভাবেই ভালোবাসা দিও। আর জানি না ভগবান
কবে মুখ তুলে তাকাবে, আমার হাতটা ঠিক করে দিবে। আমার অনেক দিনের শখ ছিল যে আমার একটা বাড়ি হবে, আমি নিজের মতো করে বাড়িটাকে সাজাবো। কিন্তু আমার পোড়া কপাল, কি বলবো, বাড়িতে এসেই কয়েক মাস পরে আমার হাতে ব্যথা শুরু হয়ে গেল। ডাক্তার ডাক্তার, ওষুধ ওষুধ ওষুধ, এই চলছে। এই যে দেখলে সব বিছানা টিছানা করলাম, ঝাড় দিলাম, জল টল করলাম। এই যে এখন চা করছি, চাটা খেয়ে পরে আরও বাসি আরও কাজ আছে, ওগুলো করে তারপরে স্নান করব। আর আমি আবার আমার তো গলব্লাডার স্টোনের অপারেশন হয়েছে, আমি বলেছিলাম। তো তার জন্য না আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। আর আমার তো মাঝখানে তোমরা অনেকেই জানো যে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম, প্রচণ্ড বুকে ব্যথা হয়েছিল। কি বলবো, আমার শরীর ভালো থাকে না। আমি যদি একদিন ভালো থাকি না, আমি সপ্তাহ আর 6টা দিন আমি অসুস্থই থাকি। ভগবান হয়তো আমাকে এইভাবেই করেই পৃথিবীতে পাঠিয়েছে, জানি না কেন আমার সাথে এরকম হচ্ছে। আমি যখন ভালো থাকি না, আমার নিজেকে এত ভালো লাগে না, খুব খুব আনন্দে থাকতে ইচ্ছা করে। কিন্তু দুদিন আনন্দ করি, পরের দিন না শরীরে একটা না একটা কোনো প্রবলেম হয় আর নিরাশ হয়ে যায়। এমনিতেই তো নানান টেনশন আছেই মাথার মধ্যে, সেটা তো কম বেশি সবারই থাকে, তাই না? কি করবো, মানুষের জীবনই হলো সুখ দুঃখ দিয়ে। আমারও তো সেভাবেই চলতে লাগবে। পৃথিবীতে এসছি, এখন যদি বিধাতা যদি সেরকমই লিখে রাখে তো সেভাবেই চলতে হবে, কি আর করা যাবে। আর তোমরা বিশ্বাস করবে না, আমি মাঝখানে না আমি মনের দুঃখে কষ্টে আমি পুজো দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এক একটা সময় এমন গেছে না, আমার যে গলব্লাডারের স্টোনের অপারেশন হয়েছিল আমার ঠিকভাবে হয়নি, এত টাকা খরচা করেও ঠিকভাবে হয়নি। ওই জায়গাটাতে, বুকের ওই জায়গাটাতে আবার আমার ইনফেকশন হয়ে পাক ধরে গেছিলো। পরে ডাক্তার বললো এখানে আবার কেটে ওটা ঠিক করতে হবে। ওই দিন আর ডাক্তার বলেছিল গার্জেন নিয়ে যেতে সাথে, কারণ মাথা টাথা ঘুরবে, কে নিয়ে আসবে, গার্জেন থাকা দরকার না। অনেকজনকে ফোন করেছি, এমনকি আমার মাকে পর্যন্ত ফোন করেছি, কাউকে পাইনি। খুব কান্নাকাটি করেছি, প্রচণ্ড চিন্তায় পড়ে গেছিলাম যে কি করব ভাবতেই পারছিলাম না। বলে না যার কেউ নেই তার ভগবান আছে। ভগবান তো আছে, ভগবান না থাকলে কি আর আমরা পৃথিবীতে থাকতে পারতাম? তো ভগবানের অশেষ কৃপা যে আমার যেদিন অপারেশন হলো ওই দিন আমার হাজব্যান্ডের আবার লোকালে কাজ ছিল, ওই আমাকে হসপিটালে থেকে নিয়ে আসলো, বাড়িতে নিয়ে আসলো, সব কিছু করে দিয়ে আবার কাজে গেল, আবার রাতে চলে এসেছিলো। নচেত ওর সময় থাকতো না, হতো না, ও নাইটে চলে যেত। অনেক চিন্তায় ছিলাম। এই যে এখানে ভাতটা বসানো আছে, এখন এই যে বাসন টাসন মাজতে হবে। বাসন মাজতেও প্রচণ্ড কষ্ট হয়, বা হাত দিয়ে দিয়ে আমার বাসন মাজতে হবে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, দেখতেই পাবে আমার এই যে বা হাত দিয়ে দিয়ে আমার করতে হয়। কিন্তু এক হাত দিয়ে তো আর কোনো কাজ করা যায় না, বা হাতটা দুটো হাতই দরকার হয়। হাতে এক এক সময় এমন ব্যথা দিয়ে উঠে না, কি বলবো, খুব কষ্ট হয়। তখন মনে হয় আমার কপালটা এতই খারাপ যে হলো হাতের মধ্যেই এরকম হয়ে গেল। কত শখ ছিল, কত কিছু করব। সেলাই শিখতাম, সেই সেলাই আমি আর শিখতে পারলাম না, আমার বন্ধ হয়ে গেল সেলাই শেখা। আগে যখন ভাড়া বাড়ি ছিলাম তখন এই হাতে কিছুই হয়নি, তখন হলে এতটা কষ্ট হতো না, যেহেতু ফ্ল্যাটে সব কিছুই সুবিধা ছিল। আর এখানে তো এখন তবু বলবো আমি অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি যে নিজের বাড়িতে আছি। অনেকেই আমাকে বলে যে তোমার টিনের ঘর, ঠিক আছে, কিন্তু আমি সবাইকেই বলি আমার টিনের ঘর হলেও না আমার নিজের ঘর, আমার নিজের বাড়ি। আমার লোকের কথা শুনে থাকতে হচ্ছে না। ভাড়া বাড়িতে যারা যারা থেকেছো তারা অবশ্যই জানো যে ভাড়া বাড়িতে কী জ্বালা, কী পরিমাণ উঠতে বসতে লোকের কথা শুনতে হয়। এখানে জুতো রাখতে পারবে না, এখানে এটা রাখলে কেন, ওটা রাখলে কেন, এটা ঘরে ঢোকাও, জল ইউজ করতে পারবে না, হিসাব মতো জল ইউজ করতে হবে, নানান সমস্যা। তাই জন্য অনেক কষ্ট করে অনেক কিছু করে তারপরে এই যে এই জায়গাটা নিয়ে আমি বাড়ি করেছি। এই বাড়িতে আসার পরেও আমার কি বলবো, আরও আমি অসুস্থ আরও বেশি হয়ে যাচ্ছি। জানি না কিসের জন্য হচ্ছে, ডাক্তার দেখে যাচ্ছে, একটার পর একটা হয়ে যাচ্ছে। হয়তো ভগবান পরীক্ষা নেয়
তো দেখি ভগবান কতদিন পরীক্ষা নিতে পারে, নিয়ে যাক। আমরা তো শুধু তুচ্ছ একটা মানুষ, আমাদের জীবনটা তো একদমই ছোট। কি করব, এভাবেই তো বাঁচতে হবে। আর নিজের বাড়িতে তো অনেক কাজ থাকে, এটা সেটা, কাজ কোনো দিন শেষ হবে না। আগে যখন ভাড়া ছিলাম অনেকটাই ফ্রি ছিলাম, তখন কোনো ভিডিও বললাম না, আমি সেভাবে কোনো কিছু জানতাম না, আর সেরকম কোনো কিছু ভাবিও নেই যে এ করবো ওই করবো। ওই কোথাও ঘুরতে যেতাম, যখন ইচ্ছে হতো ভিডিও বানাতাম, বাস ছেড়ে দিতাম, হয়ে গেল। কিছুই জানতাম না, মোট কথা হলো আমার হাজব্যান্ড চ্যানেল খুলে দিয়েছিল, বাস। তাছাড়া আর কোনো কিছুই মানে হতো না। তারপরে সবাইকে দেখে দেখে আমিও ভাবলাম যে চেষ্টা করি, দেখি কিছু করতে পারি নাকি, তাই করে যাচ্ছি। এই যে কত বকবক করলাম, এখন এই যে ঘরটর মোছা হয়ে গেলে যাব স্নান করব। এই যে ঝাড়ু দিচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ, বাঁ হাত দিয়ে ঝাড়ু দিচ্ছি। আর ডান হাত দিয়ে দিতে নিলে না ওই অ্যালবোর জায়গাটাতে প্রচণ্ড ব্যথা লাগে, বুঝলে, তাই জন্য এই যে বাঁ হাত দিয়ে দিতে হচ্ছে। এমন এখন তো তাও মোটামুটি আমি কাজ করতে পারছি, এমনটা দিন গেছে না যে উঠোনটা পর্যন্ত আমি ঝাড়ু দিতে পারতাম না, কোনো রকমে শুধু স্নান খাওয়া দাওয়া এই বসে শুয়ে থাকতাম, কিছু করতে পারতাম না। তাই এখন করছি। ডান হাতে ব্যথা হচ্ছে, মাঝে মাঝে কম থাকছে, আমি তো বাঁ হাত দিয়ে করছি, কিন্তু ডান হাতটাও তো দরকার পড়ে, ওভাবেই করছি। কি করব, কতদিন বসে থাকবো। আমিও দেখি কতদিনে কি হয়, নাকি আমার সারা জীবনই এইভাবেই থাকতে হবে। এখন কপালে যদি থাকে এরকম, তো এইভাবেই থাকতে লাগবে। বিধির লিখন কি আর কেউ খণ্ডাতে পারবে? কেউ পারবে না। আমিও করে যাচ্ছি। এই যে কাপড় টাপড় ধুতে খুবই মানে অসুবিধা হয়, সবাই জানো। ব্যথা থাকলে কেমন কষ্ট হয়, যার হয় সেই একমাত্র বুঝে। না করলেও তো হয় না, না করতে তো লাগেই। আর জানো তো কিছু কিছু মানুষ আছে মানে এত পরিমাণ হিংসে করে যে বলার মতো না। না তাদের সাথে কোনো শত্রুতা আছে, না আমি কাউকে কিছু বলতে গেছি, কিছুই না। অযথাই হিংসে করে, পারবে তো ঝগড়া করে। এই জন্য আমি কাউকে কিছু বলতে যাই না, গুরুত্ব দেই না, আমি আমার মতো থাকি। আমি এই জন্য কারোর বাড়িতে যাই না, বিশ্বাস করবে না, কারোর বাড়িতে যাই না, তাতেও তাদের মাথা ব্যথা। যাবো তো নানান কথা বলবে, না যাবো তো তাও প্রবলেম। তো আমি এগুলোকে না, সত্যি বলছি, আমি ইগনোর করি, পাত্তা দিই না। কারণ এইসব মানুষকে পাত্তা দিয়ে লাভ আছে? এদের কাজই হচ্ছে পরনিন্দা, পরচর্চা করা, এরা এইসবই করে। আমি আমার মতো থাকি, আমি কারোর আগে নেই, পিছে নেই, কোনো কিছুতে নেই। কারণ আমাকে কেউ দেখতে আসবে না, কেউ খাওয়াতে আসবে না, পড়াতে আসবে না, শুধু কটু কথা বলতে আসবে। তাই জন্য আমি আমার মতো থাকি। সেটা তো অনেকেরই মাথা ব্যথা হচ্ছে, হোক গা। কারণ মাথা ব্যথা হলে তো আমি সেখানে কিছু করতে পারি না, না। আমাকে নিয়ে ভাবতে লাগবে, আমারও পরিবার আছে। পুজো দেওয়া বললাম বন্ধ করে দিয়েছিলাম, আবার চালু করলাম। কারণ মন তো মানে না, না, মন মানে না। যখন পুজো করা বন্ধ করে দিয়েছিলাম, কিছুই মানে ভালো লাগতো না, যে পুজো দিচ্ছি না, মনটা কেমন খুঁতখুত করতো। তারপরে আবার চালু করলাম, কারণ ভগবান তো আছে। ভগবান না থাকলে আমরা আর থাকতাম না। অনেক কিছুতেই ভগবান পাশে থাকে, অনেক কিছুতে মাথার উপর তো ভগবান সহায় থাকেই, পরীক্ষা নেয়। এই তো জীবন। চলো রাখছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।